এই দেখো ৩-৪ মাস পূর্বে সনাতন ধর্মের একটা উৎসব গেল, দুর্গা পূজা। এই বছর আমার চক্ষুর সামনে পড়লো যে দেখলাম ইয়ং জেনারেশনের ছেলেরা, তারা দেখলাম পূজার মণ্ডপে বিভিন্ন জায়গায় গেল গায়ের মধ্যে পাঞ্জাবি পরিধান করা। কিন্তু দুঃখ লাগে আমাদের মুসলমান সমাজের যুবক ভাই যারা, এরা পাঞ্জাবি পরিধান করেন না। সমাজ কম বাইরে শুক্রবার দিন জুমার দিন একটা পাঞ্জাবি পরিধান করায়, এটা নবীজির সুন্নতি লেবাস। পাঞ্জাবি গায়ের মধ্যে লাগাইলে আপনার মিয়া সাবখেও হইতো নাই। এই সুন্দর একটা সুন্নতি লেবাস লাগাইয়া সেটা পরিধান করিয়া মসজিদে যায়। বাবা লক্ষ্য করেন, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর রসুল এমন সায়েন্টিস্ট, এমন বিজ্ঞান, আল্লাহর রসুল ছিল রসুল্লাহ এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া রাখিয়া গেছেন জমিন। আপনি যদি প্রশাসনের যেটা লেবাস আছে, খাকি যে ড্রেস যেটা আছে পুলিশের, এটা যদি গায়ের মধ্যে লাগান তাহলে আপনি আইনত দণ্ডনীয়। ফারবানি খেয়ে একটা খাকি ড্রেস লাগাইয়া রাস্তা বাজাইতা, পুলিশের ধরব, আটক করব। ম্যাজিস্ট্রেটের যে ইউনিফর্ম লাগাইতে পারবানি বলে জিনা, কিন্তু এমন ড্রেস, এমন একটা ইউনিফর্ম আল্লাহর রসুলে বাহির করিয়া গেছেন যেটা গোটা বিশ্বের মানব জাতিরা সেটা ইউজ করতে পারে, পরিধান করতে পারে। ভারতের প্রধানমন্ত্রী হোক না কেন, ভারতের মধ্যে আসামের মুখ্যমন্ত্রী যেই না হয়, বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আছেন সবাই কিন্তু পাঞ্জাবি পরিধান করেন। তবে যদিও এটা লম্বা নাই, সুন্নতি তরিকার নাই, তবে এটা পাঞ্জাবি একটু বাট্টি হিসাবে সবাই পাঞ্জাবি পরিধান করেন। এটা কাপড় গায়ের মধ্যে লাগানির পরে একটা মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিন বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এটা লাগানির পর একটা সুন্দর লাগিল না। তাই মহিলা কইছেন, আমি আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়া সুন্দরভাবে আল্লাহর দরবারে হাজিরি দিতাম। যখন স্বামী আদেশ করছেন তখন সেই মহিলা অগ্নির মধ্যে গিয়া হাজিরি দিছেন। তখন স্বামী একটা ডাক্কন দিয়া ডাকি লাইছেন, তান ধারণা আমার ঘরের বিবি জ্বলিয়া সারহার। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন হয়ে গেল। আল্লাহর বন্দা কইল, দেখিছেন আমার বিবি তো জ্বলিয়া শেষ, সোনাগুলা গিয়ে মটকার মধ্যে অগ্নি পাওয়া যায়নি। সোনার ডুবে গেছে গিয়া যেমনি ডাক্কন সরাইছে, সরানি মাত্র দেখে এই মহিলা হুবহু জিন্দা, শরীরের কাপড় জ্বলছে না, মহিলাও জ্বলছেন না, মরছেন না। সুবহানাল্লাহ। লাভ দিয়ে পিছন দিকে সরছে, সরা মাত্র ঘরের বিবিরে কইল, বিবি জীবনে একটা ভুল কাম করি লাইছি, আপনার সঙ্গে বুঝতাম পারলাম না, আগুনে তোমার শরীরের কাপড় জ্বালাইল না, তুমিও জ্বললাই না, মরলাই না। তার কারণটা কি ঘরের বিবি জানাইলা, স্বামী গো আপনি আল্লাহর কাছে মাফ চাইন, বহুত বড় একটা ভুল করছেন আপনি। জানিয়া রাখুন যে আল্লাহরে রাজি করি লাইছি, যে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছে, এই বন্দারে আল্লাহ কোনদিন আগুন দি জ্বালাইত না। সুবহানাল্লাহ। কি বুঝবাইতানি আল্লাহর বন্দি কতটুক পরহেজগার, কতটুক মানে শক্ত ইমান, যে এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছে। এই আল্লাহর বান্দিরে বান্দারে দোয়ার মহফিল আমরা শরীক হইয়া আইমু, বড় মহফিল দোয়া আল্লাহ কবুল করেন, করেনি না? না আদিমগলত তখন বড় মহফিল দোয়া করলে এই দোয়া বেশি কবুল হয়। আর কোনো গুনাহগার দিয়ে আল্লাহ মাফ দেন। কারণ কিলা, ডাইল আমরা কিনি 120 টাকা দিয়া, ডাইলর লগে ভাতর যাগু বিকে, ইগু 120 টাকা বিকি যায়, বিকেই না রাখেন। একদিন ডাইল খাও খাইছিলেন, ডাইল তো খাইছি, ভাতর খাও খাইছিলেন, পাত্তর তো কেউ খাই না, এগুন কোনো কাজও লাগে না, গড়ও লাগানিও যায় না। ই পাত্তর এগুন আপনার সড়কও দেওয়া যায় না, এগুন আপনার মা বোন হলে ইট্টা মারি ভালাই দিই। কিন্তু পাত্তর বিকি গেল কত, 120 টাকায়। বালা মানুষের দাঁড় লইলে বুড়া মানুষ গুনাগার বন্ধ হলে আল্লাহ পাক রব্বুল আলামিনও মাফ দিলেন। সুবহানাল্লাহ। পাত্তর মাহাজিনে কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে সৃষ্টি জগতের মধ্যে সর্বসেরা বানাইয়া সর্বসুন্দর করি আল্লাহ আমদার দুনিয়ার জমিন সৃষ্টি করছেন। পিয়াই সূরাতিম মা শাআ রাক্কাবাক, সূরা ইনফিতার ও আয়াতের ব্যাখ্যা দেখলাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে, আল্লাহর যাতে ইনসান জাতের সর্বসুন্দরভাবে সৃষ্টি করছেন। তবে জেলা ইনসান জাতরে, মানব জাতরে জেলা সকল সুরত দিয়ে সুন্দর করে বানাইছেন, ইলা আর কোনো মখলুকরে আল্লাহ বানাইছেন না। আমদারে জেলা সুন্দর একটা সুরত দিয়ে বানাইছেন, ইলা আর খেউর বানাইছেন জি না।
তবে ইনু আমরা মহফিলে যত আছি সেও অতি সুন্দর, সেও মিডিয়াম, সেও কিছু বেশি খালো ইলাম করি এখন আমরা বেজার হয়ে দিতাম জি না। সেও রং খেলা আছে। রসুলুল্লাহর কাছে এক ব্যক্তি গিয়া আরজ করেন, ও আয়াতর ব্যাখ্যাত বর্ণনা করছেন। এক ব্যক্তি গিয়া এখন, ইয়া রসুল্লাহ, আমি একটা সন্তান পাইছি, আমার সন্তানটার রং বড় কম খালা। নবীজিয়ে ফরমাইন, তোমার বাড়িতে উট আছে নি? বলে জি হয়। ইগু উঠনি ইগে বাচ্চা দিছে নি? বলে জি হয়। বলে বাচ্চা ইগুর উঠনির রং কিলা? লাল। বাচ্চার রং কিলা? বলে লাল। রসুল্লাহ ফরমাইন, তোমার উটুনিয়ে যে বাচ্চা দিছে উটুনির রঙেই বাচ্চার রঙে মিল গাইছে নি? বলে জিও রং মিল গাইছে। বলে তেওয়ালা, তুমি কান মনে আনিও না, কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে মানুষদের সুন্দর খেওরে দেন, খেওরের খালাও দেন, সন্তানাদিরে দেন, এটার নসল দ্বারা যারা উটুনি রং লাল আসলো, বাচ্চার রং গলা লাল হয়েছে। বুঝেছেন? আল্লাহ রসুল কত সুন্দর একটা সমাধান দিছ, যার জন্য আমরা খেওরের রং খালাও আছে, খেওরের লাল আছে, খেওরের সাদাও আছে। কিন্তু সবটা কি আমার ধারণা আরব কান্ট্রিতে গেলে দেখা যায় সবটা কি মানুষ বেশি সুন্দর। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দেশতে বিশেষ করিয়া যাওয়ার পরে জুলাইখা পাগল ইসলাম মিশর, ও মিশরের মানুষ যেলা সুন্দর বেশি দেখছি, ইলার পৃথিবীর জমিনও মনে হয় আর সুন্দর মানুষ আর নাই। মাহতরম হাজির কেরাম, যার জন্য আমি একবারে ছোট্ট একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি, আর সামান্য একটা হাদিস, সময় খুব সংকীর্ণ। পরবর্তী উলামায়ে কেরাম হল বাকি আসনাবত তশরিফ আনবা ইনু আমরা এই দোয়ালওয়াত। তো আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষদের বিভিন্ন রকমে আজমায়। ইনু আমরা যত আছি অনেক মুসিবতওয়ালা আছি, আসিন না না যায়। বিভিন্ন রকমের মুসিবত যাদা আসন, বিভিন্ন রকমের চিন্তাওয়ালা আসন। সেও নিজের পরিবার নিয়ে চিন্তিত, সেও সন্তান নিয়ে চিন্তিত, সেও রোগ দ্বারা চিন্তিত। এইভাবে আমরা অনেক চিন্তিত আছি। কিন্তু ইগুলা হইলে আমরা মনে বেজারি আনতাম না। আমরা ইমান আনছি, বালা বুড়া তকদিরুল ইমান আনছি, আনছি না না। বালা হইলেও আমরা আল্লাহর পক্ষ থেকে হয়েছি, বুড়া হইলেও আমরা আল্লাহর পক্ষ থেকে হয়েছি। এখানে আমরা সবে আমরা দিল বিশ্বাস রাখতাম, এটার উপরে আমরা ইমান আনছি। ভালো হইল আল্লাহর পক্ষ থেকে, বুড়ো হইল আল্লাহর পক্ষ থেকে। তবে আল্লাহ মানুষরে আজমায়, জেলা বড় বড় নবী ওগুলোরে আল্লাহ আজমাইছ, ওলা আমরার ওলা আজমায়। যেমন একজন নবী নিয়ে সামান্য দৃষ্টান্তমূলক আমি আলোচনার যাইয়া, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নবীর নাম তো আপনারা শুনছেন না? ও ইব্রাহিম নবীর আল্লাহ কত আজমাইলা। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ আজমাইশ করছেন। কত ধরনের আজমাইশ করলা। হযরতে ইব্রাহিম রে আল্লাহ যত পরীক্ষা করছেন, প্রত্যেকটি পরীক্ষার মধ্যে তেন তাম্মা করছেন। প্রত্যেকটি পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী কামিয়াবি হাসিল করছেন। প্রত্যেকটি পরীক্ষা তাই কামিয়াবি হাসিল করছেন। এক নম্বর পরীক্ষা হইল যখন নমরুদের তানরে অগ্নিকুণ্ডলের মধ্যে ফালাইছে। শুনছেন তো আপনারা? নমরুদে যখন আগ্নির মধ্যে ফালাইছে তখন তার বয়স কত আসলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগ্নির মধ্যে ফালাইছে। ভিন্ন ভিন্ন রওয়ায়াত আছে, এক রওয়ায়াত আছে 26 বছর। এইরকম বয়সকালে ইব্রাহিম রে আগ্নির মধ্যে ফালাইল। খেনে ফালাইল হজরতে ইব্রাহিমে নমরুদ রে খোদা মানছেন না, বিশ্বাস করছেন না, বড় মানছেন না। যার জন্য হজরতে ইব্রাহিম রে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলা। যে পরীক্ষার মধ্যে তিনি কামিয়াবি হাসিল করছেন, তানরে আগুনে বিলকুল জ্বালাইতে পারছে না। এক আল্লাহ বলিয়া বিশ্বাস করলা, ফয়লাও তানে পরীক্ষা পাইলা। খেয়াল করছেন মাত বুঝা যায় না, এটা পরীক্ষা। নমরুদে আগ্নিত পালাইছে কিন্তু ইব্রাহিম ডুলিছেন না, এক আল্লাহ স্বীকার করছেন, নমরুদরে খোদা মানছেন না। বুঝবেছেন মা? যার জন্য বিশেষ করিয়া দেখেন আরেকটা ঘটনা আপনাদের সম্মুখে আমি আনতে চাই। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন।
একজন কৃপণ ব্যক্তি বখিল ব্যক্তি আসলো, তার ঘরের স্ত্রীরে কইল, গো বিবি, আমি বাড়িতে যখন থাকতাম না আমার অসাক্ষাতে তুমি যদি কোনো মানুষকে যদি কোনো কিছু যদি দেও তাহলে তোমারে আমি তালাক দিয়া বিদায় দিলাইম। আমি না থাকা অবস্থায় তুমি যদি কিচ্ছু দেও মানুষরে খাওয়ার এমনি দেও তালাক দিলাই, বুঝবাইছিল। হঠাৎ একদিন সেই বকিলের বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসলো। আসার পরে সেই মহিলা বড় দয়ালু দিনদার ছিলা, তিনখানা রুটি হাতে তুলিয়া দিলা। মহিলায় সেই ভিক্ষুক আবার রুটি তিনখানা লইয়া যখন রওনা দিল বাড়ির সামনে যাওয়ার পরে ভিক্ষুক রে ফাই দিল বাড়ির মালিকে। প্রশ্ন করলো, হে ভিক্ষুক, তোমারে রুটি খেয়ে দিল খোসাই? বলে, আমারে সেই বাড়ির মালিক আমারে রুটি দিছ। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গেল। যাওয়ার পরে ঘরের বিবিরে প্রশ্ন করলো, গো বিবি, জানতে চাই তুমি কেন সেই ব্যক্তিরে রুটি দিলাই, ভিক্ষুকরে রুটি দিলাই? তখন সেই মহিলায় উঠিয়া কইলা, গো স্বামী, একজন ভিক্ষুক দেখি আমার বড় দুঃখ লাগছে, আমি আল্লাহর ওয়াস্তে তিনখানা রুটি দিয়া দিলাম। আমি কইলাম তোমারে তালাক দিয়া বিদায় দিমু, তালাক দিতাম নাই, তোমারে আমি আগুন দিয়া এই মুহূর্তে জ্বালাই দিয়ার। নাউজুবিল্লাহ, বুধবাইত্রান তালাক দিত না, আগুন দিয়ে জ্বালাই দিত। আগুন দিয়ে তৈয়ার করলো, একটা মটকার মধ্যে আগুন সৃষ্টি করলো, বানাইলো। আর গড় স্ত্রী মধ্যখানো সময়ের ভিতরে সুন্দর করিয়া কাপড় গায়ের মধ্যে লাগাইছন, গলার মধ্যে সোনার হার লাগাইছন, খানের দুলা লাগাইছন। কত সুন্দর হইয়া গড়র বিবি সাজিলা। স্বামীয়ে প্রশ্ন করলা, বিবি, তুমি এই মুহূর্তে অগ্নির মধ্যে ভর্তায়, তোমার গায়ের মধ্যে এত সুন্দর পোশাক, গলার মধ্যে এত সুন্দর সোনার হার, তার কারণটা কি বুঝলাম না। তোমার গলার তাকি সোনার সরা গেছা, তুমি কুলিলাও। পঞ্চায়েত তিন রুটির কারণে বিবি আগ্নিত পালার সোনার সরা জ্বালাইতে দিব নি ব্যক্তি? জি না। ঘরের বিবি উত্তর দিন, স্বামী, এগুলা আমার সম্পদ। ঠিক আছে, তোমার সম্পদ, সম্পদ তো জ্বলব, নষ্ট হইব। বলে, না না, আমার সম্পদ নিয়ে আমি আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়ে আমি সুন্দর হইয়া হাজিরি দিতাম। আল্লাহর বন্দি অত সুন্দর কথা কইছেন, আল্লাহর দরবারও হাজিরি দিতে সুন্দর হইয়া হাজিরি দিতাম। বলে, তার কারণটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। ও আয়াতর ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসীর লেখছেন, জুমার দিন হইল গে ৬০টা সুন্নত। কয়টা সুন্নত? ৬০টা সুন্নত, মনে রাখবা। এক নম্বর সুন্নত হইল সুন্দর করে জুমার দিন গোসল করা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করো, জুমার দিন তুমি তান এইভাবে গোসলটা করিও যেইভাবে জুনাবতর তুমি তান গোসল করো। মানে শুক্রবার দিন সুন্দর করিয়া মুসলমান হলে গোসল নে করতা। ২ নম্বর হইল জুমার দিন ভালো পোশাক গায়ের মধ্যে লাগাইয়া খুশবু লাগাইয়া মসজিদে যাইতা। ২ সুন্নত। ৩ নম্বর সুন্নত থাকছে গিয়া মসজিদে হাঁটিয়া যাওয়ার একটি সুন্নত। আর বাইক লিয়ে দেখতাম নি আমরা কইতে, একগুলো তো বাইক ছাড়া জুম্মাত যাওয়া যায় না। হাঁটিয়া গেলে সুন্নত বাবা, একটা নবীর সুন্নত আদায় হইল। ৪ নম্বরে ইমাম সাবর পিছনে ডান সাইডে বসা হইয়া থাকছে আর একটা সুন্নত। এর জন্য জুমার দিন আমরা মুসলমান জাতিরা ৪টা সুন্নত রে আমরা আদায় করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে তৌফিক দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। জুমার দিন সুন্দরী আমরা সাজিয়া মসজিদের মধ্যে আমরা যাইতাম। দয়া ঈদের দিন আমরা সুন্দর আমরা সাজিয়া যাই, কিন্তু শুক্রবার দিন সুন্দর কাপড় পরিষ্কার পরিচ্ছন্নতার কাপড় লাগাই আমরা মসজিদের মধ্যে বাবা আমরা যাই না। আমরা ওই আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়া সুন্দর পোশাক লাগাই আল্লাহর দরবারে হাজিরি দিতাম। আজ তাকি দেখো ৩-৪ মাস পূর্বে সনাতন ধর্মের একটা উৎসব গেল, দুর্গা পূজা। এই বছর আমার চক্ষুর সামনে পড়লো যে দেখলাম ইয়ং জেনারেশনের ছেলেরা, তারা দেখলাম পূজার মণ্ডপে বিভিন্ন জায়গায় গেল গায়ের মধ্যে পাঞ্জাবি পরিধান করা। কিন্তু দুঃখ লাগে আমাদের মুসলমান সমাজের যুবক ভাই যারা, এরা পাঞ্জাবি পরিধান করেন না। সমাজ কম বাইরে শুক্রবার দিন জুমার দিন একটা পাঞ্জাবি পরিধান করেন, এটা নবীজির সুন্নতি লেবাস। পাঞ্জাবি গায়ের মধ্যে লাগাইলে আপনার মেয়ে সাবকেও হইতো নাই।
এই সুন্দর একটা সুন্নতি লেবাস লাগাইয়া সেটা পরিধান করিয়া মসজিদে যায়। বাবা লক্ষ্য করেন, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর রসুল এমন সায়েন্টিস্ট, এমন বিজ্ঞান, আল্লাহর রসুল ছিল রসুল্লাহ এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া রাখিয়া গেছেন জমিন। আপনি যদি প্রশাসনের যেটা লেবাস আছে, খাকি যে ড্রেস যেটা আছে পুলিশের, এটা যদি গায়ের মধ্যে লাগান তাহলে আপনি আইনত দণ্ডনীয়। ফরবানি খেয়ে একটা খাকি ড্রেস লাগাইয়া রাস্তা বাজাইতা, পুলিশের ধরব, আটক করব। ম্যাজিস্ট্রেটের যে ইউনিফর্ম লাগাইতে পারবানি বলে জিনা, কিন্তু এমন ড্রেস, এমন একটা ইউনিফর্ম আল্লাহর রসুলে বাহির করিয়া গেছেন যেটা গোটা বিশ্বের মানব জাতিরা সেটা ইউজ করতে পারে, পরিধান করতে পারে। ভারতের প্রধানমন্ত্রী হোক না কেন, ভারতের মধ্যে আসামের মুখ্যমন্ত্রী যেই আছেন, বড় বড় পলিটিক্যাল লাইনে যারা আছেন সবাই কিন্তু পাঞ্জাবি পরিধান করেন। তবে যদিও এটা লম্বা নাই, সুন্নতি তরিকার নাই, তবে এটা পাঞ্জাবি একটু বাট্টি হিসাবে সবাই পাঞ্জাবি পরিধান করেন। এটা কাপড় গায়ের মধ্যে লাগানির পরে একটা মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। এটা লাগানির পর একটা সুন্দর লাগিল না? তাই মহিলা কইছেন, আমি আল্লাহর দরবারে হাজিরি দিতে গিয়া সুন্দরভাবে আল্লাহর দরবারে হাজিরি দিতাম। যখন স্বামী আদেশ করছেন তখন সেই মহিলা অগ্নির মধ্যে গিয়া হাজিরি দিছেন। তখন স্বামী একটা ডাক্কন দিয়া ডাকি লাইছেন, তান ধারণা আমার ঘরের বিবি জ্বলিয়া সারহার। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন হয়ে গেল। আল্লাহর বন্দা কইল, দেখিছেন আমার বিবি তো জ্বলিয়া শেষ, সোনাগুলা আগে মটকার মধ্যে অগ্নি পাওয়া যায়নি। সোনার ডুবে গেছে গিয়া যেমনি ডাক্কন সরাইছে, সরানি মাত্র দেখে এই মহিলা হুবহু জিন্দা, শরীরের কাপড় জ্বলছে না, মহিলাও জ্বলছেন না, মরছেন না। সুবহানাল্লাহ। লাভ দিয়ে পিছন দিকে সরছে, সরা মাত্র ঘরের বিবিরে কইল, বিবি জীবনে একটা ভুল কাম করি লাইছি, আপনার সঙ্গে বুঝতাম পারলাম না, আগুনে তোমার শরীরের কাপড় জ্বালাইল না, তুমিও জ্বললাই না, মরলাই না। তার কারণটা কি? ঘরের বিবি জানাইলা, স্বামী গো আপনি আল্লাহর কাছে মাফ চাইন, বহুত বড় একটা ভুল করছেন আপনি। জানিয়া রাখন যে আল্লাহরে রাজি করি লাইছি যে এক